الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان. لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا سندنا حبيبنا وحبيب طبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. لنا شمس وللآفاق شمس وشمسي أفضل الشمس السماء فإن الشمس تطلع بعد فجر وشمسي تطلع بعد العشاء. আমার একটা সূর্য আছে আর সূর্য আকাশে, আমার সূর্যের সামনে সেটা লাগে কেমন আকাশে, সেটার আলো যাই নিভে যায় রাতের কালো চাদরে, আমার সূর্য আলো বিলাই নিপুষ কালো আধারে। পুরালিয়া বড়কালী তাফসীরুল কুরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সম্মানিত সভাপতি সাহেব এবং আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, প্রথমে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মায়া করিয়া ভালোবাসিয়া এই সুন্দর একটা মজলিসে আসার, বসার এবং কিছু কথা বলার এবং কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ।
কোরআনুল কারীম থেকে একখানা আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা চাহেন তো উক্ত হাদিস এবং কোরআনের আয়াতের ভিত্তিতে কিছু আলোচনা করার চেষ্টা করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন মহাব্বত এবং ভালোবাসার ভিত্তিতে। তাই তো একটি কুকুরও তাদের বাচ্চাদেরকে ভালোবাসি মহাব্বত করে, একটি পাগলিও তার বাচ্চাদেরকে ভালোবাসি মহাব্বত করে। এমনকি হাঁস মুরগি পশু পাখিরা তাদের ছানাদেরকে মহাব্বত করে ভালোবাসে। এই মহাব্বত করা দোষের কিছু না, এই মহাব্বত করা যায়। তবে ইমানদারগণ সবচেয়ে বেশি মহাব্বত করবে, ভালোবাসবে আল্লাহ এবং তার রাসূল। এই মর্মে কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, অর্থাৎ ইমানদাররা সবচেয়ে বেশি মহাব্বত করবে, ভালোবাসবে আল্লাহ তাআলাকে। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অর্থাৎ ইমানদারগণ তাদের জান-মাল, পিতা-মাতা, সন্তানাদি সকলের চেয়ে বেশি ভালোবাসবে, বেশি মহাব্বত করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের মনে প্রশ্ন জাগে যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ভালোবাসবো? তিনাকে তো আমরা দেখি নাই, তিনাকে তো আমরা চিনিও না, এবং এমনকি তিনি তো আমাদের কোনো আত্মীয় স্বজন না, তারপরেও কেন আমরা ভালোবাসবো? বলা হয় মানুষ ভালোবাসবে সাধারণত চারটি জিনিস দেখে। এক নম্বর জামালুন, নওয়ালুন, আমালুন, কুরাবাতুন। এক নম্বর সৌন্দর্য, জামালুন অর্থাৎ সৌন্দর্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু শাইআন আহসানু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি সুন্দর পৃথিবীতে আর কিছু দেখি নাই। আরেকটি হাদিসে হযরত সাবের ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পূর্ণিমার চাঁদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাল চাদর পরা অবস্থায় দেখেছি। তখন আমি একবার চাঁদের দিকে আরেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই। আমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে চাঁদের থেকে বেশি সুন্দর মনে হয়েছে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের মেয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তাদের হাত কেটে ফেলেছিল। তারা যদি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখত, তাহলে হাত নয় বরং তাদের কলজা কেটে টুকরা টুকরা করে ফেলতো, টেরও পেত না। এজন্যই তো বলা হয়, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। আমার একটা সূর্য আছে, আরেক সূর্য আকাশে। আমার সূর্যের সামনে সেটা লাগে কেমন আকাশে, সেটার আলো চাই নিভে যায় রাতের কালো চাদরে। আমার সূর্য আলো বিলাই নিকুশ কালো আধারে। আমল করার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, যাতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতকে আমরা যেন আঁকড়ে ধরতে পারি, আঁকড়ে ধরে রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।